পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর এক্সিট পোল শেষমেশ সামনে চলে এসছে। আর সত্যি বলতে কি, ডেটাগুলো একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সবাই ভাবছিল নির্বাচন শেষে অন্তত একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে, কিন্তু রেজাল্ট দেখে তো সবার চোখ কপালে ওঠার জোগাড়। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি এই বিভ্রান্তিকর ডেটাগুলোর গভীরে ঢুকা যাক আর বোঝার চেষ্টা করা যাক এই জটিল সংখ্যাগুলোর আসল অর্থ কী। সবচেয়ে চমকে দেওয়া বিষয়টা হলো কোনো পরিষ্কার জয়ী নেই। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। এক্সিট পোলগুলো পরিস্থিতি পরিষ্কার করার বদলে পুরো ছবিটাকে আরও বেশি ঘোলাটে করে তুলেছে। সাধারণত এক্সিট পোল থেকে অন্তত একটা হাওয়া বোঝা যায় যে কে ম্যাজিক ফিগার পার করতে চলেছে, কিন্তু এবার ডেটাগুলো কোনো নির্দিষ্ট দিকেই যাচ্ছে না। এবারের সবচেয়ে বড় সত্যিটা হলো নো ক্লিয়ার উইনার। এমনকি খোদ পোলস্টাররাও মনে হচ্ছে রীতিমতো ধন্ধে পড়ে গেছেন আসলে কি ঘটতে চলেছে সেটা নিয়ে। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আসল রহস্য। রেসে আসলে কে এগিয়ে? বড় বড় নামিদামি জরিপ সংস্থার রিপোর্টগুলো পাশাপাশি রাখলে মনে হবে যেন তারা আলাদা আলাদা রাজ্যের সার্ভে করেছে। কিছু কিছু সার্ভে খুব জোর দিয়ে বলছে বিজেপি এবার স্পষ্ট ব্যবধানে এগিয়ে এবং সরকার গড়তে চলেছে। আবার ঠিক একই সময়ে অন্যান্য স্বনামধন্য সংস্থাগুলোর ডেটা একদম উল্টো কথা বলছে। তাদের মতে তৃণমূল কংগ্রেস নাকি আবারও ক্ষমতায় ফিরছে। এই দুরকম দাবির মাঝে পড়ে সাধারণ মানুষের অবস্থা এখন যাকে বলে একেবারে ত্রিশঙ্কু। তবে একটা ব্যাপার কিন্তু ডেটা থেকে একদম দিনের আলোর মতো পরিষ্কার, আর সেটা হলো এটা কোনোভাবেই একতরফা বা ওয়ান সাইডের নির্বাচন নয়। ডেটার সার্বিক ট্রেন্ড বারবার এটাই প্রমাণ করছে যে লড়াইটা হচ্ছে একদম শেয়ানে শেয়ানে, যাকে বলে পিওর টাইট কন্টেস্ট। কোনো দলের পক্ষেই এমন কোনো বড় ঢেউ বা ওয়েভ নেই যা অন্যকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে যাবে। প্রতিটি বুথে, প্রতিটি কেন্দ্রে লড়াই হচ্ছে ইঞ্চি মেপে। আর ঠিক এই কারণেই কোনো দলকে আগে থেকে নিশ্চিত বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। চলুন এবার সরাসরি অঙ্কে ঢোকা যাক, তাহলেই বোঝা যাবে পরিস্থিতি কতটা জটিল। প্রধান দুটি দলের সম্ভাব্য আসনের রেঞ্জগুলো যদি পাশাপাশি রাখা যায়, তাহলে দেখা যাবে বেশিরভাগ পোল অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৮০টি আসন, আর বিজেপির রেঞ্জ দেখানো হচ্ছে ১৪০ থেকে ১৯০-এর মধ্যে। একটু খেয়াল করলেই বোঝা যাবে এই দুটো রেঞ্জ একে অপরের ওপর কিভাবে ওভারল্যাপ করে গেছে, আর এই ওভারল্যাপটাই হলো আসল খেলা। এর সোজা অর্থ হল শেষ মুহূর্তের সামান্য একটু সুইং বা ভোটের সামান্য এদিক ওদিক হলেই পুরো গেম ঘুরে যাবে। এই হাড্ডাহাড্ডি সমীকরণের মধ্যে আরও একটা সাংঘাতিক ভেরিয়েবল লুকিয়ে আছে, আর সেটা হলো এই ১০ থেকে ৩০ সংখ্যাটি। এগুলো হলো বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য ছোট দল বা নির্দল প্রার্থীদের সম্ভাব্য আসন। ভাবা যায়, যখন দুই বড় দলের লড়াই এতটা তীব্র আর কেউই নিশ্চিত মেজরিটি পাচ্ছে না, তখন এই ১০ থেকে ৩০টা আসন একেবারে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। সোজা কথায় বলতে গেলে প্রধান দুই দল ময়দানে লড়াই করবে ঠিকই, কিন্তু সরকার গড়ার আসল রিমোট কন্ট্রোলটা হয়তো এই অন্যান্য দলগুলোর হাতেই থেকে যাবে। এরাই হয়ে উঠতে পারে আসল কিংমেকার। সার্ভেগুলোর মধ্যে কতটা কনফিউশন চলছে সেটাতে তুলনামূলক একটা চিত্র তৈরি করলেই বোঝা যাবে। একদিকে সার্ভেসেট এ স্পষ্টতই বলছে বিজেপি এগিয়ে, আবার সার্ভেসেট বি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে তৃণমূল সামান্য ব্যবধানে হলেও লিড করছে। আর সার্ভেসেট সি এর ডেটা তো আরও অদ্ভুত। তাদের দাবি বাংলা একটা ঝুলন্ত বিধানসভা বা হাং অ্যাসেম্বলি হতে চলেছে। মানে এক্সিট পোলগুলোর নিজেদের মধ্যেই কোনো মিল নেই। এই বিশাল বৈসাদৃশ্যে প্রমাণ করে দিচ্ছে মাঠের লড়াইটা আসলে কতটা জটিল ছিল। আচ্ছা, এবার যদি সবগুলো সার্ভেকে একসাথে মিলিয়ে একটা গড় করা যায়, যাকে আমরা পোল অফ পোলস বলি, সেখানে বিজেপি, তৃণমূল এবং অন্যান্যদের গড় আসন প্রজেকশনটা কেমন দাঁড়ায়? সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এই গড় হিসাবে কোনো দলই কিন্তু স্বস্তির মেজরিটি লাইন পার করতে পারছে না। প্রধান দুটি দলের প্রজেকশনই ওই ম্যাজিক ফিগারের ঠিক আগে এসে আটকে যাচ্ছে। এর মানে হলো সব ডেটা একসাথে করলেও সরকার গঠনের কোনো পরিষ্কার ছবি কিন্তু মোটেই ধরা পড়ছে না। পরিসংখ্যানের এই অচলাবস্থার একটাই অর্থ হতে পারে মার্জিনগুলো অবিশ্বাস্য রকমের কাছাকাছি, আর এটা এতটাই কাছাকাছি যে মাত্র ২ থেকে ৩% ভোটের সুইং পুরো সরকার বদলে দিতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। যখন লড়াই এত সমানে সমানে হয়, তখন গুরুত্বপূর্ণ আসনগুলোতে কয়েক হাজার বা তারও কম ভোটের ব্যবধানে হারজিত ঠিক হয়ে যায়। এই সামান্য ২-৩% ভোটার, যারা হয়তো একদম শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত বদল করেছেন, তারাই মূলত ঠিক করবেন আগামী ৫ বছর বাংলার মসনদে কারা বসবেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, ডেটাগুলো এত মেজড আপ কেন? পোলস্টাররা কেন সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না? এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, রাজ্যটা চরমভাবে পোলারাইজড বা মেরুকরণ হয়ে আছে। দ্বিতীয়ত, শহর আর গ্রামের ভোটের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে। শহরের ট্রেন্ডের সাথে গ্রামের ট্রেন্ড একেবারেই মিলছে না। তৃতীয়ত,
শেষ দফার ভোটের একটা বড়সড় প্রভাব রয়েছে, যা হয়তো অনেক সার্ভেই ঠিকমতো ক্যাপচার করতে পারেনি। আর সবশেষে রয়েছে একটা অত্যন্ত রহস্যময় ফ্যাক্টর। আর সেই রহস্যময় ফ্যাক্টরটি হল সাইলেন্ট ভোটার বা নীরব ভোটার। বলা হয়ে থাকে সাইলেন্ট ভোটাররা চূড়ান্ত ফলাফল পুরোপুরি উল্টে দিতে পারে। এরা এমন এক শ্রেণীর মানুষ যারা জরিপকারীদের কাছে বা প্রকাশ্যে নিজেদের আসল পছন্দের কথা একেবারেই প্রকাশ করেন না। তারা একদম চুপচাপ থাকেন, কিন্তু ঠিক ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দ মতো বোতামটি টিপে আসেন। এই নীরব ভোটারদের আচরণ এতটাই অপ্রত্যাশিত যে শুধুমাত্র এই একটি ডেমোগ্রাফিক পুরো এক্সিট পোলের হিসেব নিকেশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এই এত সব ডেটা থেকে যৌক্তিকভাবে কি সিদ্ধান্তে আসা যায়? মূলত 3টি সম্ভাব্য সিনারিও বা দৃশ্যপট সামনে উঠে আসছে। 1 নম্বর, বিজেপি হয়তো সামান্য ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠন করবে। 2 নম্বর, তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই করে খুব ন্যারো মার্জিনে প্রত্যাবর্তন করবে। এবং 3 নম্বর, কেউই মেজরিটি পাবে না এবং শেষ পর্যন্ত একটা ঝুলন্ত বিধানসভা তৈরি হবে। এই 3টি সম্ভাবনার মধ্যে যদি নিরপেক্ষভাবে শুধুমাত্র ডেটা এবং পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বলতে হয়, তবে সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল মনে হচ্ছে একটি ঝুলন্ত বিধানসভা। কারণ যখন দুই দলের সিট রেঞ্জ এত গভীরভাবে ওভারল্যাপ করে আর পোল অফ পোলসে কেউই মেজরিটি লাইন ছুঁতে পারে না, তখন পরিসংখ্যানগতভাবে হাং অ্যাসেম্বলি বা ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। ডেটা আমাদের নিরপেক্ষভাবে এই দিকের প্রতি সবচেয়ে বেশি ইঙ্গিত দিচ্ছে। তবে যে কোনো ডেটা বিশ্লেষণের শেষে একটা খুব জরুরি সতর্ক বার্তা মনে করিয়ে দেওয়া দরকার। এক্সিট পোলগুলো কিন্তু কখনোই চূড়ান্ত ফলাফল নয়, এগুলো স্রেফ কিছু বৈজ্ঞানিক অনুমান। আর ইতিহাস ঘাটলে দেখা যাবে এক্সিট পোল অনেক সময় ডাহা ফেল করেছে। গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠের আসল চিত্র হয়তো এই পরিসংখ্যানের চেয়ে একেবারে আলাদা হতে পারে। যেদিন আসল ব্যালট বক্স খুলবে তখন হয়তো দেখা যাবে এই সমস্ত প্রজেকশনগুলো একদম উল্টে গেছে। তাই এই ডেটাগুলোকে শুধুমাত্র একটা ট্রেন্ড বা হাওয়া বোঝার হাতিয়ার হিসেবেই ধরা উচিত। তো আমরা একদম শেষে চলে এসেছি। সমস্ত ডেটা, ওভারল্যাপিং রেঞ্জ আর সম্ভাব্য সিনারিওগুলো তো সামনে রাখা হলো, কিন্তু চূড়ান্ত রহস্যটা এখনও অধরায় রয়ে গেছে। বিজেপি, তৃণমূল নাকি ঝুলন্ত বিধানসভা, ডেটাভিত্তিক চূড়ান্ত প্রেডিকশন আসলে কি হওয়া উচিত? এই এক্সিট পোলের জটিল সংখ্যাগুলো দেখে কি মনে হচ্ছে? যৌক্তিক মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করা যেতে পারে। এই ডেটা বিশ্লেষণটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরের কোনো বিশ্লেষণে।